আমার প্রিয় দেশবাসী, মুসলমান ভাই বোনেরা এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা এখনও আল্লাহর রহমত বরকত ফজলে বেঁচে আছেন, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এখন আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ হইতে 15 পারা সূরা বনী ইসরাইল থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করব, যে আয়াতগুলি পিতামাতা সম্বন্ধে আল্লাহ নাজিল করছে। আল্লাহ আমাকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক, আমিন। শুরু হচ্ছে পবিত্র কালামে মাজিদ হইতে তেলাওয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم
ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া মিনাশ শাকিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, ওগো রাব্বুল আলামিন, তোমার পবিত্র কালামে মাজিদ হইতে তেলাওয়াত করলেই তো তুমি নেকি দান করো, সওয়াব দান করো। আমি এই মাতা পিতার সম্বন্ধে তুমি যে আয়াতটুকু নাজিল করছো কোরআন থেকে, আমি এই আয়াতগুলি তেলাওয়াত করলাম। এই তেলাওয়াতের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি নিজ গুণ ক্ষমা করে দিয়ে আমার পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমি আল্লাহর কাছে আরও ফরিয়াদ করব, ওগো রাব্বুল আলামিন, এই আয়াতটুকুর মধ্যে আমাকে যতটুকু নেকি দান করছো, সওয়াব দান করছো, এই নেকিগুলি, এই সওয়াবগুলি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথমে আকায়ে নামদার তাজদারে মদিনা আহম্মদ মজতুবা মোহাম্মদ মুস্তফা, আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দাও। আমি আল্লাহর কাছে আরও ফরিয়াদ করব, এই পৃথিবী ছেড়ে যত মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে যত মানুষ, পুরুষ হোক মহিলা হোক, এ জগৎ ছেড়ে পরকালে চলে গেছে, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের উসিলা করে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, নাজাত করে দাও, মুক্তি করে দাও। আর এই কোরআন তেলাওয়াতের সবটুকু তাদের রুহ মুবারকে তুমি পৌঁছাইয়া দাও। এর উসিলা করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। তারা তো আর ইবাদত বন্দি করার কোনো সুযোগ নাই, নেকি করবার কোনো সুযোগ নাই। আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আসি, আমরা আত্মীয় স্বজন যারা আসি, তারা যদি তাদের জন্য আমরা কোরআন তেলাওয়াত কইরা, নামাজ পড়া, এবারে তসবিহ তাহলিল পাঠ কইরা, টাকা পয়সা দান কইরা, মসজিদে সদকায়ে জারিয়া দান কইরা, এতিমদেরকে দান কইরা তাদের নামে যদি আমরা বকশিয়া দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে কারো মা বাপ যদি অন্ধকার কবর মেদে কি থাকে, এই শাস্তি ভোগ করে অশান্তিতে থাকে, শাস্তি যদি ভোগ করে বা অশান্তিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামে মজিদের উসিলা করে, দান খয়রাতের উসিলা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আমরা যাদের পিতামাতা চলে গেছে, আমরা তাদের জন্য তাদের কবরের পাশে আমরা গিয়ে দাঁড়াইব। যদি পারি প্রতিদিন যাব, না পারলে আমরা সপ্তাহে একদিন যাব, না পারলে আমরা 15 দিন বা 1 মাস পরে যাব। হ্যাঁ, যথাসম্ভব আমরা কবরস্থানে গেলেই তো আমাদের মননের মন হবে, আমাদের মন নরম হবে। আমার মা বাপ চলে গেছে, আমরাও তো একদিন চলে যাব, আমরাও তো এই দিন অন্ধকার কবরে যেতে হবে। এই নিয়ে সেরা আমাদের মনে অনেক এই জায়গাবে ভয়ভীতি থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এমন আদেক কিছু করার, আমল করবার, নেক আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।